আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল এটা কি? এত সুন্দর একটা আয়না, পরিষ্কার শুভ্র, আবার কালো রেখা কেন, কালো দাগ কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি এটা হচ্ছে জুমাবারি দিনের দাগ। জিবরিল বলেন, ওগো নবীজি এই জুমাবারি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য ঈদের দিন হিসাবে দিয়েছেন, আনন্দের দিন হিসাবে দিয়েছেন। আমার যুবক ভাইরা, জিবরিল বলেন, ওগো নবীজি এই দিনে এমন একটা সময় আছে, এই সময় যদি আপনার কোন উম্মত আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দান করেন, যা চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল এত সুন্দর একটা শুভ্র আয়না, কেন এখানের মধ্যে কালো রেখা দেওয়া হয়েছে, কালো দাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে? জিবরিল বলেন, ওগো নবীজি এটা হচ্ছে জুমাবারি দিন, এটা হচ্ছে জুমাবারি দিনের দাগ। কারণ এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। কিয়ামতের মাধ্যমে দুনিয়ার নিজামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এজন্য এত সুন্দর শুভ্র একটা জিনিসকে কালো রেখার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। আমার মুসলমান বন্ধুরা, নবীর প্রবীণ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী একদিন বলেন, তাদরুনা মা ইয়াউমুল জুমআ, ও সালমান ফারসি জুমার দিন সম্পর্কে আমাকে একটু অবগত করো, জুমার দিন সম্পর্কে একটু অবগত করো, জুমার দিন সম্পর্কে বলো। আমার ভাইরা সালমান ফারসি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওগো নবীজি এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন। আমার ভাইরা এরকম ভাবে আল্লাহর নবী 4 বার প্রশ্ন করলেন, তাদরুনা মা ইয়াউমুল জুমআ, ও সাহাবী জুমা সম্পর্কে আমাকে একটু ধারণা দাও, একটু বলো। 4 বার বলার পর সালমান ফারসি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান ফারসি তখন বলেছিলেন, হুয়াল্লাযী জুমিআ ফীহি আবুকা আও আবুকুম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে এই কথা শোনার পর আল্লাহর নবী বলেন, লাকিন্নী উখবিরুকা বিখাবারিন ইয়াউমিল জুমআ, এটা সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করি নাই, বরং জুমার দিনের ফজিলত সম্পর্কে তোমাকে প্রশ্ন করেছি। ফজিলত সম্পর্কে একটু বলো। আমার ভাইরা একথা বলে আল্লাহর নবী নিজেই বলে দিলেন, মা মিন মুসলিমিন ইয়াতাতাহহারু সুম্মা ইয়ামশি ইলাল মসজিদ। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যখন জুমাবারি দিনে পবিত্র হয়ে পাক সাফ হয়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসবে, মসজিদে এসে সুম্মা ইউনসিতু হাত্তা ইয়াকুদিল ইমাম সালাতাহু, এরপরে ইমামের সাথে নামাজ আদায় করবে, খুতবাগুলা চুপ সহকারে নীরব শুনবে। আল্লাহর নবী বলেন, ইল্লা কানাত কাফফারাতুন মা বাইনাহু ওয়া বাইনা ইয়াউমিল জুমআ। আল্লাহর নবী বলেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে এই গুনাহগুলার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান হচ্ছে, একটা নিয়ম হচ্ছে, একটা জিনিসের উপর আরেকটা জিনিসকে প্রাধান্য দেওয়া, একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া। এজন্যই বলা হয়, ফাদ্দালাল্লাহুল ইনসানান আলা ইনসান ওয়া মাকানান আলা মাকান ওয়া জামানান আলা জামান। আল্লাহ রাব্বুল আলামিন এক মানুষকে অপর মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর সব মানুষের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, পৃথিবীর সব মানুষের মর্যাদা এক সমান নয়।
আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের শ্রেষ্ঠত্ব আর ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখ এদের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, ঠিক না বেঠিক? আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের চাইতে ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখ এদের শ্রেষ্ঠত্ব বেশি। আবার দেখা যাচ্ছে ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখ এদের চাইতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব বেশি, সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি। কারণ এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট আর সাহাবায়ে কেরামও আমার প্রতি সন্তুষ্ট। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন নক্ষত্র তুল্য, সুতরাং ইকতাদাইতুম যারা আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, যারা আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, নবী বলেন ইহতাদাইতুম এরাই হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে বুঝা গেল সব মানুষের শ্রেষ্ঠত্ব এক সমান নয়। আমাদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখ কেরাম। আবার ওলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখ এদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আমার ভাইরা আবার দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে তারতম্য আছে। সব সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব এক নয়, সব সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠর দিক দিয়ে সমান নয়। একজনের চাইতে আর একজনের শ্রেষ্ঠত্ব বেশি। আমার ভাইরা আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম আছেন এদের মধ্য থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব বেশি, উনার মর্যাদা সবচাইতে বেশি। যত সাহাবায়ে কেরাম আছেন সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে খলিফাতুল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব বেশি। আমার ভাইরা কেমন বেশি একটা হাদিস শোনাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর পাতার ছাউনি দেওয়া ঘরের নিচে শুয়ে আছেন, সাথে রয়েছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইরা এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তুমি আকাশের দিকে তাকাও। আল্লাহর নবীর কথায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকাইলেন। আল্লাহর নবী বলেন আয়েশা বলো তো দেখি আকাশের মধ্যে কি দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশে অসংখ্য অগণিত তারকারাজি দেখা যাচ্ছে। আমার ভাইরা বন্ধুরা আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি আকাশে তো অসংখ্য অগণিত তারকারাজি দেখা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা বলো তো দেখি আকাশে যে অসংখ্য অগণিত তারকারাজি দেখা যাচ্ছে, এই অসংখ্য অগণিত তারকারাজির পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর? আমার ভাইরা নবীজি যখন বললেন ও আয়েশা বলো তো দেখি আকাশের অসংখ্য অগণিত যে তারকারাজি আছে এই পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর? আমার ভাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন হয়তো ওনার বাবা আবু বকরের হতে পারে। ওনার বাবার কথা কিভাবে বললেন উনি আর বললেন না, চুপ থেকে রইলেন। আমার ভাইরা এর মধ্যে আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, ও আয়েশা শোনো, আকাশে দেওয়া অসংখ্য অগণিত তারকা রাজি দেখা যাচ্ছে, এই পরিমাণ সওয়াব হচ্ছে আমার সাহাবী উমরের। আমার ভাইরা, নবীজি যখন উমরের কথা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারা মলিন হয়ে গেছে, চেহারাটা প্রকাশে হয়ে গেছে। কারণ উনি ভাবছিলেন ওনার বাবার কথাই বলা হতে পারে, কিন্তু ওনার বাবার কথা না বলে উমরের কথা বলা হয়েছে। ওনার চেহারাটা মলিন হয়ে গেছে। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আম্মা জান আয়েশা কিছু কষ্ট পেয়েছেন, ওনার চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ উনি ভাবছিলেন ওনার বাবা আবু বকরের কথা বলা হবে। আমার ভাইরা, চেহারা মলিন দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, আমার উমরের সবের পরিমাণ দেখানোর মতো জিনিস তো দুনিয়াতে আছে, যা আমি তোমাকে দেখিয়েছি। আকাশের অসংখ্য অগণিত তারকারাজির পরিমাণ সওয়াব আমার সাহাবী উমরের। ও আয়েশা, তুমি জানো কি আমার সাহাবী আবু বকরের সওয়াব কি পরিমাণ? আমার সাহাবী আবু বকরের আমল কি পরিমাণ জানো কি? বলে আমার সাহাবী আবু বকরের আমলের পরিমাণ এত বেশি, দুনিয়াতে তার দৃষ্টান্ত দেখানোর মতো কোনো জিনিস আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকরের সওয়াবের পরিমাণ এত বেশি, দুনিয়াতে তার দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো জিনিস দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন তারতম্য আছে, একজনের চাইতে শ্রেষ্ঠত্ব আরেকজনের বেশি। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন ওলিয়া উলিয়া, গৌস কুতুব, পীর মাশায়েখ। আবার ওলিয়া উলিয়া, গৌস কুতুব, পীর মাশায়েখ এদের চাইতে দামি হচ্ছেন সাহাবায়ে কেরাম। আবার দেখা যাচ্ছে নবীর সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, একজনের চাইতে আরেকজনের শ্রেষ্ঠত্ব আছে। বলেছি নবীজির যত সাহাবায়ে কেরাম আছেন এর মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা বন্ধুরা, আবার দেখেন নবীজির যত সাহাবায়ে কেরাম আছেন এদের চাইতে আরো দামি মানুষ আছে। আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম আছেন এদের চাইতে দামি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের আম্বিয়ায়ে কেরামগণ, নবী রাসূলগণ। যত দামি সাহাবা হোক না কেন, এদের চাইতে দামি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের আম্বিয়ায়ে কেরামগণ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর সৃষ্টি করেছেন, যত নবী রাসূল বানিয়েছেন, আবার দেখেন সবার মর্যাদা এক সমান নয়, শ্রেষ্ঠত্ব আছে। একজনের চাইতে আরেকজনের মর্যাদা বেশি বলে এটা আমার কথা নয়, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি এক নবীকে অপর নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নবীকে অপর নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কিভাবে? আল্লাহ বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ,
এদের মধ্য থেকে কারোর সাথে আমি কথা বলেছি? কারোর সাথে কথা বলার মাধ্যমে তাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আর অনেককে আবার অন্যভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছি। আমার ভাইরা বন্ধুরা, তাহলে দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের মর্যাদা এক সমান নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত নবী রাসূল আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়াতে, এর মধ্যে শ্রেষ্ঠ এবং সবচাইতে মর্যাদাশীল নবী হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীগণের সর্দার, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন। ঠিক না বেঠি? সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন সবচাইতে দামি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলছিলাম ফাদ্দালাল্লাহুল ইনসানান আলা ইনসান, আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ বানিয়েছেন সবার মর্যাদা এক সমান নয়, বরং একজনের চাইতে আর একজনের মর্যাদা বেশি। এরপরে বলা হয় ওয়া মাকানান আলা মাকান, এক স্থানের উপর অপর স্থানের শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর সব জায়গার শ্রেষ্ঠত্ব, পৃথিবীর সব জায়গার মর্যাদা এক সমান নয়। আমার মুসলমান বন্ধুরা, আমাদের মসজিদের সামনে যেই খালি জায়গা আছে, এই খালি জায়গার শ্রেষ্ঠত্ব আর আমাদের মসজিদের যেই জায়গা আছে এই জায়গার শ্রেষ্ঠত্ব সমান নয়, বরং মসজিদের সামনে যেই খালি জায়গা আছে এর চাইতে হাজার গুণ শ্রেষ্ঠত্ব হচ্ছে আমাদের মসজিদের জায়গা। আবার দেখেন আমাদের মসজিদ আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, দুনো জায়গার শ্রেষ্ঠত্ব এক সমান নয়, বরং আমাদের মসজিদের জায়গার চাইতে বাংলাদেশের জাতীয় যেই মসজিদ বাইতুল মুকাররমের শ্রেষ্ঠত্ব বেশি। আবার বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ আছে, যেই জায়গায় মসজিদ আছে বাইতুল মুকাররম, এই মসজিদের জায়গার চাইতে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে যেই মসজিদ আছে এই মসজিদের সম্মান বেশি, এই মসজিদের শ্রেষ্ঠত্ব বেশি। আবার দেখা যাচ্ছে মসজিদে আকসার চাইতে মসজিদে নববী, মদিনার মসজিদের শ্রেষ্ঠত্ব বেশি। ঠিক না বেঠিক? আবার মসজিদে নববীর চাইতে মসজিদে হারামের শ্রেষ্ঠত্ব বেশি। এক জায়গার চাইতে অপর জায়গার শ্রেষ্ঠত্ব বেশি। কেমন শ্রেষ্ঠত্ব? আমার ভাইরা বন্ধুরা, আমি একটা হাদিস বলি। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন একা একা ঘরের মধ্যে নামাজ আদায় করে তো এক নামাজের সওয়াব দেওয়া হয়, এক রাকাতের সওয়াব দেওয়া হয়। আর ওই বান্দাটা যখন পাঞ্জাগানা মসজিদের মধ্যে নামাজ আদায় করে তো এক নামাজে আর এক নামাজের সওয়াব নয়, এক রাকাতের সওয়াব নয়। আল্লাহর নবী বলেন পাঞ্জাগানা মসজিদের মধ্যে যখন বান্দা নামাজ পড়ে তো এক নামাজে 25 গুণের সওয়াব, আবার কোনো বর্ণনায় 27 গুণের সওয়াব বলা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আবার ওই বান্দা যখন পাঞ্জাগানা মসজিদে নামাজ আদায় না করে জুমার মসজিদে, আমাদের যেই মসজিদ এরকম মসজিদের মধ্যে নামাজ আদায় করে, তখন আর এক নামাজে 25 নামাজের সওয়াব নয়। আল্লাহর নবী বলেন জুমার মসজিদে যখন বান্দা নামাজ পড়ে তো এক নামাজে
500 নামাজের সওয়াব দেওয়া হয়, এক রাকাতে 500 রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবার ওই মানুষটাই যদি দামে মসজিদে না পড়ে, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে অবস্থিত, মসজিদে আকসার মধ্যে দুনির নামাজ পড়ে, তো আল্লাহর নবী বলেন এক নামাজে 1000 নামাজের সওয়াব দেওয়া হয়, এক রাকাতে 1000 রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবার যদি ওই মানুষটাই মসজিদে নববী মদিনার মসজিদে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন এক নামাজে 50,000 নামাজের সওয়াব দেওয়া হয়, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই মানুষটাই যদি মসজিদে হারাম তথা কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এক নামাজ আদায় করবে, এক রাকাত আদায় করবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ নামাজের 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল সব জায়গার শ্রেষ্ঠত্ব এক সমান নয়। পাঞ্জাগানা মসজিদের জায়গার চাইতে জুমার মসজিদের জায়গার দাম বেশি, জুমার মসজিদের দাম বেশি। আবার জামে মসজিদের দামের চাইতে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস অবস্থিত যেই মসজিদে আকসা আছে, ওই মসজিদে আকসার শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। আমার মুসলমান বন্ধুরা, মসজিদে আকসার কি দাম, কি শ্রেষ্ঠত্ব, একটা হাদিস আমি আপনাদের সামনে বলি। আমরা সবাই জানি মসজিদে আকসাকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদের মাধ্যমে নির্মাণ করেছেন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আকসা নির্মাণ করলেন, মসজিদে আকসা নির্মাণ করে আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। এটা আমার কথা নয়, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহু সালাসান হুকমান ইউসাদিফু হুকমাহু। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আকসা নির্মাণ করলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ করলেন, সাআলাল্লাহু সালাসান হুকমান ইউসাদিফু হুকমাহু। আল্লাহর নবী বলেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া, নবী সুলাইমান বললেন, ওগো আল্লাহ, বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে আমাকে এমন যোগ্যতা তুমি দান করো, এমন প্রজ্ঞা তুমি দান করো, যে আমি যেন তোমার রায় মোতাবেক বিচারকে পরিচালনা করতে পারি। অর্থাৎ আল্লাহ, বিচারের রায়, এই বিচারের রায় তুমি যেইভাবে দিতা, তোমার পক্ষ থেকে বিচারের ফয়সালা যেভাবে হওয়া উচিত, ওইভাবে যেন আমি মানুষের মধ্যে বিচারের রায় দিতে পারি, এমন যোগ্যতা তুমি আমাকে দান করো। সাআলাল্লাহু সালাসান হুকমান ইউসাদিফু হুকমাহু, বিচারের যোগ্যতা। 2 নাম্বার হচ্ছে ওয়া মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি,
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দান করো, আমাকে এমন রাজত্ব তুমি দান করো যে আমার পরে এমন রাজত্ব আর কাউকে তুমি দিবা না। আমার ভাইরা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার দোয়া আল্লাহর নবী সুলাইমান বললেন, ওয়া আল্লা ইয়াতিয়া হাদাল মসজিদি আহাদুন লা ইউরিদু ইল্লাস সালাত ফিহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলাম, নির্মাণ করেও তোমার নিকট দোয়া করতেছি, আল্লাহ, কোনো মানুষ যখন এই মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য আসবে, নামাজ যখন আদায় করবে, বিনিময়ে তার গুনাহ খাতা এমনভাবে মিটিয়ে দাও, গুনাহ খাতা এমনভাবে মাফ করে দাও যে নবজাতক শিশুর মতো তাকে নিষ্পাপ বানিয়ে দাও। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যেই ব্যক্তি নামাজ পড়বে, সুলাইমান দোয়া করলেন, ও আল্লাহ, নবজাতক শিশুর মতো গুনাহমুক্ত তারে করে দাও, নবজাতক শিশুর মতো গুনাহমুক্ত তাকে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আম্মা ইসনাতানে ফাকাদ উতিয়াহুমা। আল্লাহর নবী বলেন, নবী সুলাইমান যে 3টা দোয়া করেছিলেন, একটা হচ্ছে বিচার কার্যের যোগ্যতা, আরেকটা হচ্ছে বাদশাহী, এমন বাদশাহী দান করা যাতে পরবর্তীতে আর কাউকে এমন বাদশাহী দেওয়া হয় নাই। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, এই 2টা দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, এটার গ্যারান্টি দেওয়া হয়েছে। 3য়টার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়া আরজু আইয়াকুনা কাদ উতিয়াহু আও উতিয়াস সালিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3য়টার ব্যাপারে আমি আশা রাখি। 3য়টা কি? বিলে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়বে, জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে নিষ্পাপ শিশুর মতো রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এটার সম্পর্কেও আমি আশা রাখি। নবী সুলাইমানের এই দোয়াও আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। আমার বন্ধুরা, তাহলে দেখেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে মানুষ জোহরের নামাজ পড়বে তো নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে, আসরের নামাজ পড়বে তো নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত হয়ে যাবে, মাগরিবের নামাজ পড়বে তো নিষ্পাপ শিশুর মতো, এরকম ভাবে প্রত্যেকটা ওয়াক্ত নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই তো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ। আমার মুসলমান বন্ধুরা, বলতেছিলাম, পৃথিবীর সব জায়গার শ্রেষ্ঠত্ব এক সমান নয়। আমাদের মসজিদের চাইতে মসজিদে আকসার শ্রেষ্ঠত্ব বেশি, আবার মসজিদে আকসার চাইতে মসজিদে নববীর শ্রেষ্ঠত্ব বেশি, আবার মসজিদে নববীর চাইতে মসজিদে হারাম কাবা ঘরের মর্যাদা বেশি। ঠিক না বে ঠিক? এক স্থানের চাইতে অপর স্থানের, আমার ভাইরা, পৃথিবীতে অনেক পাহাড় কিন্তু আছে, অনেক পাহাড় আছে, সব পাহাড়ের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, বরং জাবালে নূর, জাবালে রহমত, সাফা মারওয়া, উহুদ পাহাড় পৃথিবীর সব পাহাড়ের চাইতে দামি পাহাড়। আমার দেখেন যে পৃথিবীতে কবরের কিন্তু সীমা নাই, হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন কবর আছে। যত কবর আছে পৃথিবীতে, এর মধ্যে শ্রেষ্ঠ এবং মর্যাদাশীল কবর হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এজন্যই বলা হয়েছে ফাদ্দালাল্লাহুল মাকানান আলা মাকান। এরপরে বলা হয়েছে ওয়া জামানান আলা জামান, এক সময়ের উপর অপর সময়কে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বছরে 365 দিন দিয়েছেন। 365 দিনের মর্যাদা এক সমান নয়, শ্রেষ্ঠত্ব এক সমান নয়, বরং 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, ইয়াউমে আরাফা। আমার ভাইরা, কারণ এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আরাফার দিনে বান্দা একটা রোজা রাখবে,
বিনিময়ে তার 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 365 দিনের মধ্যে সব দিনের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, বরং 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আবার দেখেন 365টা রাত আছে, সব রাতের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, বরং 365 রাত যে আছে এর মধ্যেই শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, যে সম্পর্কে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে লাইলাতুল কদর এমন একটা রাত্রি যাকে 1000 রাত্রির চাইতেও শ্রেষ্ঠত্ব বলা হয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা রাত্রি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চাইতে লাইলাতুল কদরকে দামি বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে 365 দিনের মর্যাদা 100 কম নয়, আবার 365 রাতেরও মর্যাদা একরকম নয়। আবার দেখেন বছরে মাসের সংখ্যা হচ্ছে 12টা। 12 মাসের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, বরং সবচাইতে শ্রেষ্ঠত্ব এবং মুবারকময় মাস হচ্ছে রমজান, রমজানুল মুবারক। কারণ এই মাসেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন রমজান মাসে, যেই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন 12 মাস বছরে সৃষ্টি করেছেন। এটাও কিন্তু আমার কথা নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা 10 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আমার ভাইরা, এত আল্লাহ বলেন আসমান জমিন যেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহর বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12 শাহরা, মাসের সংখ্যা হচ্ছে 12টা। আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম, এদের মধ্য থেকে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুঝাতে চেয়েছি আল্লাহ রব্বুল আলামিন বছরে মাস দিলেন 12টা, আবার তারতম্য করে দিলেন, 1 মাসের উপর আরেক মাসের শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ নিজেই বলছেন 12 শাহরা, বছরে মাসের সংখ্যা হচ্ছে 12টা। মিনহা আরবাতুন হুরুম, এদের মধ্যে 4টা মাস সম্মানিত। কোন 4টা মাস? আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন আজ-জামান কাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন বছরে মাস দিলেন 12টা, এর মধ্যে 4টা মাসকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এদের মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। নবী বলেন ওয়া রজবুন মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর 4 নাম্বার হচ্ছে রজব মাস। আমার ভাইরা, এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন যে 12টা মাস বছরে বানাইলেন, এর মধ্যে সবচেয়ে দামি মাস, সম্মানিত মাস হচ্ছে 4টি। আল্লাহ রব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মান দিলেন। আমার ভাইরা বন্ধুরা, আবার দেখেন সপ্তাহের মধ্যে দিন হচ্ছে 7টা। 7 দিনের শ্রেষ্ঠত্ব এক সমান নয়, বরং তারতম্য আছে। আল্লাহ রব্বুল আলামিন 7 দিনের মধ্যে জুমাবারি দিনের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন, যাকে হাদিসের ভাষায় সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে।
আমার ভাইরা, এই সাইয়্যিদুল আইয়াম জুমার দিনের এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মুসলমানদের যে দুইটা ঈদ আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুই ঈদের চাইতো জুমাবারি দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সপ্তাহে দিন হচ্ছে 60টার মধ্যে সব দিনের শ্রেষ্ঠত্ব এক সমান নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার জুমাবারি দিনের শ্রেষ্ঠত্ব। কেমন শ্রেষ্ঠত্ব বলেছি, মুসলমানদের যে দুটা ঈদ আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এদের চাইতো, এই দুই ঈদের চাইতো জুমাবারি দিন সাইয়্যিদুল আইয়ামের শ্রেষ্ঠত্ব বেশি। আমার ভাইরা, কেমন শ্রেষ্ঠ হাদিস আপনাদের সামনে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো সমস্ত দিনের সরদার। নবী বলেন, ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এই দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান। কেমন মহান? নবী বলেন, মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, ঈদুল আজহা ও ঈদুল ফিতর তথা মুসলমানদের দুই ঈদের চাইতেও এই জুমাবারি দিন হচ্ছে আল্লাহর কাছে মহান। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কেন মহান? আল্লাহর নবী বলেন, ফিহি খামসু খিলালিন, এই জুমাবারি দিনের 5টা বৈশিষ্ট্য আছে। 5টা বৈশিষ্ট্যর কারণে এই দিনের দাম বেড়ে গেছে। আমার ভাইরা, বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, খালাকাল্লাহু ফিহি আদম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমরা ইতিহাস ভালো করেই জানি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি যখন করার জন্য আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আমার ফেরেশতারা, দুনিয়াতে আমার খলিফা, আমার প্রতিনিধি বানাতে চাই, তোমাদের মতামত কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সমবেত করে বললেন, আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামতকে একটু আমাকে জানাও। তো ফেরেশতা বলতেছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি কেন সৃষ্টি করতে চাও যেই জাতিরা দুনিয়াতে গিয়ে মারামারিতে লিপ্ত হয়ে যাবে, হানাহানিতে লিপ্ত হয়ে যাবে, রক্তপাতে লিপ্ত হয়ে যাবে, এমন জাতি কেন সৃষ্টি করতে চাও? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আমরাই তো আপনার তাসবিহ তালিল পেশ করতেছি, তাসবিহ তালিল পাঠ করতেছি, তাহলে কেন অন্য জাতি আপনি সৃষ্টি করতে চান? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিফা প্রতিনিধি সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি যেদিন বানাইলেন, আল্লাহর নবী বলেন ওই দিনটা হচ্ছে জুমাবারের দিন। খালাকাল্লাহু ফিহি আদম,
এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এক নাম্বার কারণ। দুই নাম্বার হলো ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম এবং হাওয়াকে দুনিয়াতেই আল্লাহ পাঠিয়েছিলেন। আমার যুবক ভাইরা, আপনারা ইতিহাস জানেন। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনেই জুমাবারি দিনেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছিলেন। উনার পরবাড়ি দিয়েছেন জুমাবারি দিনে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহুল আবদ ফিহা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহু মা লাম ইয়াসআল হারামান। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী বলেন জুমাবারি দিনে এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায়, আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমার ভাইরা, দিনটা হচ্ছে জুমাবারি দিন। জুমাবারি দিনে এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সময়ে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন। আমার ভাইরা, এই সময় কোন সময়? মুফাসসিরিনে কেরাম দুটা মত আছে। একটা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়। আরেকটা হচ্ছে ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসার পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত এ মধ্যবর্তী সময়ের যে কোনো এক সময় দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তবে শর্ত হচ্ছে আল্লাহর নবী বলেন মা লাম ইয়াসআল হারামান, হারাম জিনিস চাওয়া যাবে না, হারাম জিনিসের জন্য প্রার্থনা করা যাবে না। হারাম ব্যতীত বান্দা হালাল যা চাইবে এই সময়ে যদি চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ৫ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফিহি তাকুমুস সাআহ, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজামকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন। যেদিন আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবেন এই দিনটা হচ্ছে জুমাবারি দিন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহর নবী বলেন জুমার দিন যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম ফেরেশতা যারা আছে, আল্লাহর নিকটতম ফেরেশতা সাগর, আকাশ, বাতাস, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুই বিলিত সন্তুষ্ট থাকে। এই দিনে কোন সময় না জানি কিয়ামত হয়ে যায়। কিয়ামতের ভয়ে আল্লাহর নবী বলেন আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ নক্ষত্র সব কিছু এই দিনে বৃত সন্তুষ্ট থাকে। এমনকি আল্লাহর নিকটতম ফেরেশতারও বৃত সন্তুষ্ট থাকে, ভয়ে থাকে না জানি এই জুমাবারি দিনে কিয়ামত হয়ে যায় কিনা। আমার মুসলমান বন্ধুরা, তাহলে ৫ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই দিনই কিয়ামত সংগঠিত হবে। আমার ভাইরা, একটা হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে সুবড় আয়না বিশিষ্ট একটা জিনিস নিয়ে এসেছেন। আমার ভাইরা, অত্যন্ত সুন্দর পরিষ্কার সুবড় একটা আয়না, এর মধ্যে আবার কালো একটা রেখা আছে, কালো একটা দাগ আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুভ্র আয়না বিশিষ্ট আবার কালো দাগের মধ্যে এটা নিয়ে হাজির হয়ে গেলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল এটা কি? এত সুন্দর একটা আয়না, পরিষ্কার শুভ্র, আবার কালো রেখা কেন, কালো দাগ কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি এটা হচ্ছে জুমাবারি দিনের দাগ। জিবরিল বলেন, ওগো নবীজি এই জুমাবারি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য ঈদের দিন হিসাবে দিয়েছেন, আনন্দের দিন হিসাবে দিয়েছেন। আমার যুবক ভাইরা, জিবরিল বলেন, ওগো নবীজি এই দিনে এমন একটা সময় আছে, এই সময় যদি আপনার কোনো উম্মত আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দান করেন, যা চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল এত সুন্দর একটা শুভ্র আয়না, কেন এখানের মধ্যে কালো রেখা দেওয়া হয়েছে, কালো দাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে? জিবরিল বলেন, ওগো নবীজি এটা হচ্ছে জুমাবারি দিন, এটা হচ্ছে জুমাবারি দিনের দাগ। কারণ এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। কিয়ামতের মাধ্যমে দুনিয়ার নিজামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এজন্য এত সুন্দর শুভ্র একটা জিনিসকে কালো রেখার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। আমার মুসলমান বন্ধুরা, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আখিরাতেও জুমাবার আছে, যে জুমাবারকে আমরা ইয়াউমুল মাজিদ নামে সম্বোধন করব। আখিরাতেও এমন একটা দিন আছে যেই দিনকে আমরা ইয়াউমুল মাজিদ নামে সম্বোধন করব। সাথে সাথে আল্লাহর নবী বলেন, জিবরিল ইয়াউমুল মাজিদ কি একটু আমাকে ব্যাখ্যা করে বোঝাও। আমার ভাইরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত ও সুগন্ধময় একটা উপত্যকা বানিয়েছেন। আমার ভাইরা, জিবরিল বলেন এতে তিনি শুভ্র মেশকের একাধিক টিলা স্থাপন করেছেন। আমার ভাইরা, আল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জুমাবারি দিনেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা জায়গায় একত্রিত করবেন, প্রশস্ত সুগন্ধময় একটা উপত্যকায়। এই উপত্যকার শুভ্র মেশকের একাধিক টিলা থাকবে। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের জন্য স্বর্ণের মিম্বর রাখবেন, আর শহীদদের জন্য মুক্তার চেয়ার রাখা হবে। আমার ভাইরা, জিবরিল বলেন আর সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করা হবে। এখানে সমস্ত জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আমার ভাইরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, আমার ফেরেশতারা আমার বান্দাদের জন্য তোমরা বিশেষ ভোজনের ব্যবস্থা করো, বিশেষ খাদ্যের ব্যবস্থা করো। আমার ভাইরা, আল্লাহর নির্দেশে ফেরেশতারা সেখানের মধ্যে আল্লাহর জান্নাতি বান্দাদের জন্য বিশেষ ভোজনের ব্যবস্থা করবেন, বিশেষ খাবার দাবারের ব্যবস্থা করবেন। এবার খাবার দাবার শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার জান্নাতি বান্দাদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করো, বিশেষ পোশাক পরিধান করা হবে। এরপরে আল্লাহ বলবেন, আমার বান্দাদের জন্য বিশেষ পানীয় ব্যবস্থা করো। আমার ভাইরা, আল্লাহর হুকুমে ফেরেশতারা আল্লাহর জান্নাতি বান্দাদের জন্য বিশেষ পানীয় জিনিস ব্যবস্থা করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বলবেন, ও জান্নাতি বান্দারা তোমরা কি চাও, আমার কাছে কি চাও তোমরা বলো। আমার ভাইরা, সমস্ত জান্নাতি বান্দারা
বলবে, ও আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, বরং তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টি চাই। আমার ভাইরা সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, ও জান্নাতি বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন আজ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিসের মাধ্যমে বোঝা যায় কিয়ামত জুমাবারি দিনে ঘটবে। দুনিয়ার নিজাম ধ্বংস হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কিয়ামতের মাধ্যমে ধ্বংস করবেন যেদিন, এদিন হচ্ছে জুমাবারি দিন। আমার ভাইরা, এই জুমাবারি দিনের অনেক ফজিলত আছে। এই জুমাবারি দিনের কি ফজিলত একটা হাদিস বলি। আমার মুসলমান বন্ধুরা, নবীর প্রবীণ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী একদিন বলেন, তাদরুনা মা ইয়াউমুল জুমআ। ও সালমান ফারসি, জুমার দিন সম্পর্কে আমাকে একটু অবগত করো, জুমার দিন সম্পর্কে একটু অবগত করো, জুমার দিন সম্পর্কে বলো। আমার ভাইরা, সালমান ফারসি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো নবীজি, এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো করে জানেন। আমার ভাইরা, এরকমভাবে আল্লাহর নবী 4 বার প্রশ্ন করলেন, তাদরুনা মা ইয়াউমুল জুমআ। ও সাহাবী, জুমা সম্পর্কে আমাকে একটু ধারণা দাও, একটু বলো। 4 বার বলার পর সালমান ফারসি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান ফারসি তখন বলেছিলেন, হুয়াল্লাযী জুমিআ ফীহি আবুকা আও আবুকুম। এই দিনে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে এই কথা শোনার পর আল্লাহর নবী বলেন, লাকিন্নী উখবিরুকা বিখাবারিন ইয়াউমিল জুমআ। এটা সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করি নাই, বরং জুমার দিনের ফজিলত সম্পর্কে তোমাকে প্রশ্ন করেছি। ফজিলত সম্পর্কে একটু বলো। আমার ভাইরা, কথা বলে আল্লাহর নবী নিজেই বলে দিলেন, মা মিন মুসলিমিন ইয়াতাতাহহারু সুম্মা ইয়ামশি ইলাল মসজিদ। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যখন জুমাবারি দিনে পবিত্র হয়ে পাক সাফ হয়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসবে, মসজিদে এসে সুম্মা ইউনসিতু হাত্তা ইয়াকুদিল ইমাম সালাতাহু, এরপরে ইমামের সাথে নামাজ আদায় করবে, খুতবাগুলা চুপ সহকারে নীরব শুনবে। আল্লাহর নবী বলেন, ইল্লা কানাত কাফফারাতুন মা বাইনাহু ওয়া বাইনা ইয়াউমিল জুমআ। আল্লাহর নবী বলেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে, এই গুনাহগুলার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে, এই সমস্ত গুনার জন্য কাফফারা হয়ে যাবে এই এক জুমা থেকে অপর জুমায় সুন্দর করে নামাজ পড়ার কারণে, পবিত্র হয়ে ভালো করে পবিত্র হয়ে জুমার নামাজ আদায় করার কারণে এক জুমা থেকে অপর জুমায় যে গুনাহ হয়েছে, এই গুনাহগুলা মাফ হয়ে যাবে। নবী বলেন, মাজতুনি বাতিল মাকতালাতু। তবে শর্ত হচ্ছে, আল্লাহর নবী বলেন, যদি ধ্বংসকারী কবিরা গুনাহ থেকে বান্দা বেঁচে থাকতে পারে, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, তাহলে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত মধ্যখানে ছোটখাটো যেই সমস্ত অপরাধ হয়েছে, এই সমস্ত অপরাধ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত পড়ার কারণে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ।